এই ভূমিকম্প হলো, গোটা কলকাতা কেঁপে উঠলো। আপনাদের এখানে হয়েছে না হয়নি? কি গো, একটু কাঁপাকাঁপি করেছেন না কিনা করেনি? এদিকে কিছু বুঝতে পারেননি, বোঝা যায়নি, কিন্তু কলকাতা থরথর করে কেঁপেছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থরথর করে কেঁপেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মানুষ যখন অন্যায় ভাবে দিন ভুলে যাবেন, মানুষ যখন ইসলাম ভুলে যাবেন, মানুষ যখন আল্লাহ এবং রাসূলের নির্দেশনা ভুলে যাবেন, হে তরুণ যুবকেরা, একেবারে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, তখন তোমরা বিভিন্ন রকম গজব দেখতে পাবে। অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃত হয়ে যাওয়া, এছাড়া আরো অন্যান্য আলামত তোমরা লক্ষ্য করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রিক্টার স্কেলে ধরা পড়লো ভূমিকম্পের কথা। থরথর করে কেঁপে উঠল কলকাতা, থরথর করে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, থরথর করে কেঁপে উঠল বাংলাদেশ। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এই সমস্ত বিপদ মাঝে মাঝে আসে। ভাই আমার, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মাটির গভীরে আছে প্লেট, এই প্লেটটা মাঝে মাঝে নড়ে যায়। আল্লাহ কিভাবে কুদরতি ক্ষমতায় মাটির তলায় প্লেট দিয়ে রেখেছেন। এই মাটির তলায়, জমিনের তলায় তো শুধু পানি আর পানি। পানি আছে না নাই? আমরা মাটিতে পাইপ ঢোকালে পানি বেরোয় না? বেরোয় না। পানির উপর ভেসে আছি, আল্লাহ কুদরতি ক্ষমতায় প্লেট দিয়েছেন। যখনই মানুষ আমরা অন্যায় করি, অপরাধে লিপ্ত হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যান, তখন মাঝে মাঝে প্লেটটাকে একটু নড়িয়ে দেন। ওই নড়ালি ব্যাস গুরুম গারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন। ওয়া আক্কা উম্মাহু, মায়ের বাধ্য হবে যখন সন্তান। এইভাবে আমার নবী এই সমস্ত আসমানি গজবগুলোর কথা বলতে গিয়ে বলেছেন, এরকম গজব তখনই আসবে যখন এই রকম ঘটনা ঘটতে থাকবে। হে তরুণ যুবকেরা, ওয়া আদনা সাদিকাহু, মানুষ বন্ধুর উপর, বন্ধু বান্ধবকে তারা কাছে টেনে নেবে আর নিজের বাম্মাকে দূরে সরিয়ে দেবে, তখন এই রকম আসমানি গজবগুলো আসতে থাকবে। এই রকম আল্লাহর নবী অনেক লিস্ট দিয়েছেন, অনেক নাম দিয়েছেন। যতগুলো নাম দিয়েছেন, যতগুলো কথা বলেছেন, তার ম্যাক্সিমাম সবগুলোই বর্তমান সমাজে ঘটছে। এই তো মাত্র কিয়ামতের আলামত শুরু হয়েছে। এ তরুণ যুবকেরা, গজব একটার পর একটা আসতে থাকবে। যেমন কোন তসবিহ দানা থেকে পুঁতি খুলে যায়, এই পুঁতি খুলে গেলে একটা একটা পুঁতি পড়তেই থাকে, দেখবেন গজব কিন্তু পর পর আসবে, আপনি অবাক হয়ে যাবেন। শত শত মানুষ কোথাও মারা গেল, কোথাও ভূমিকম্প হলো, কোথাও জমিনে দেবে গেল, কোথাও আসমানি গজব আসতে শুরু করলো। এইভাবে সারা বিশ্বের চারিদিকে তাকিয়ে দেখুন, মালা খুলে গেলে যেমন পুঁথি ঝরে ঝরে পড়ে, সেই রকম গজব আমাদের মাঝখানে এসেছে। এই সময় কি করবেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, তোরা আমার ভিড় দিকে ফিরে আয়, তোরা আমার ইবাদত বন্দেগী কর। যদি আমার ইবাদত বন্দেগী করিস, আমি আল্লাহ কি করব? তবে শোন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের ক্ষুধাটা দূর করে দেব, তোমাদের না খেয়ে মরতে হবে না। তোমরা চেষ্টা করবে, খাবারের রুজির সন্ধান করবে, আমি আল্লাহ দেব। ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়াবো, ওয়াদা দিলাম। তোমরা আমাকে, আমার ইবাদত ভুলে যেও না, আমার নামাজ ছেড়ে দেও না, আমার রাসূলের সুন্নত ভুলে যেও না। ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। আর যখন তোমরা ভয় পাবে, তোমরা বিভিন্ন রকম ভয় ভীতির মধ্যে থাকবে,
থাকবে, বিভিন্ন রকম ভয় তোমাদের মাঝখানে এসে ঢুকবে। চিন্তা করো না বান্দা, তোমরা আমার ইবাদত করছো, আমি আল্লাহ তোমাদের ভয় ভীতি দূর করে দেব।